হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি। আমি বানাবো আজকে ব্রেড অমলেট বলতে পারো, ডিম পাউরুটি বলতে পারো, ফ্রেঞ্চ টোস্ট। আমি জানি না এই পদ্ধতিতে বানায় কিনা, বাট হ্যাঁ ওরকমই কিছু একটা সকালের চটপট ব্রেকফাস্টের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো সবার আগে ডিম পাউরুটির জন্য যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ডিম। তো আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। তো সবজি যার মতো নিতে পারো, আমি ইউজুয়ালি একটু হালকা খাওয়া পছন্দ করি, তো সিম্পল আর কি। দুটো ডিম নিয়ে নিয়েছি, একটা ছোট্ট পেঁয়াজ আর লঙ্কা। তো এই দিয়ে একটা ব্যাটার বানাবো। আর হ্যাঁ, আমি যেহেতু একটু অন্য ধরনের একটু সুইটিশ ভাব খেতে পছন্দ করি, বাট আমি চিনি তো দেবো না, তার জন্য ইউজ করবো মিল্ক, আলমিরার মিল্ক, লো ফ্যাট মিল্ক, খুব ভালো। তো আমার তো বেশ ভালোই লাগে। তো দেখতে থাকো। তো চপিং বোর্ড নিয়ে নেবো আর চপ করে নিতে হবে আমাদের ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটা। শুরু করছি। পেঁয়াজটাকে ভালো করে সুন্দর ছোট ছোট করে কেটে নেবো। পিল করে নেবো পেঁয়াজটার উপরের লিফটা, পাপড়িও বলতে পারো, আর পেঁয়াজের খোসাও বলি আমরা সিম্পল ওয়ার্ডসে, লিফও বলি, যে যা বলে, যে যাতে কমফর্টেবল। যেহেতু এটা ছোট পেঁয়াজ, তো হালকা একদম গায়ে লাগানো পেঁয়াজের পাপড়িটা আছে, তো সেই উপরের লেয়ারটা খুলে দেবো আমি। তো বরুণ যেহেতু সকালে অফিস চলে গেছে, ওকে ম্যাগি করে দিয়েছিলাম, তাই পুরো পেঁয়াজটা আমার ইউজ করতে লাগবে না, কারণ আমি একজনের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তো এইটুকু ইউজ করলে হয়ে যাবে। তোমাদের যা যেমন লাগে, যার যেমন লাগে সেই কোয়ান্টিটি অনুযায়ী তোমরা ইউজ করতে পারবে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এইদিকে লঙ্কাটাও কেটে নেবো। তার আগে লঙ্কাটা ধুয়ে দেবো। আমি একদম ঝাল কম খাই, তাই একটাই লঙ্কা নিয়েছি। বাস, আর কিছুই না, সবজি কাটা রেডি। অন্যদিকে কড়াইয়ে আমি তেলও বসিয়ে দিয়েছি, মানে গরম করতে বসে দিয়েছি। এখন তেলটা দিয়ে দেবো। একদম অল্প তেলের ওপরেই করবো, হালকা একটু টস করব। ভালো করে তেলটা এরকম স্প্রেড করে নেবো কড়াইয়ের মধ্যে, প্যান বলতে পারো, প্যানের মধ্যে। এইদিকে যতক্ষণ গরম হবে তেলটা, ততক্ষণ আমি ব্যাটারটা বানিয়ে নেবো। খুব সিম্পল একদম ব্যাটার। ডিম পাউরুটিতে আর কি বা লাগে, তো তার জন্য একটা বাটির মধ্যে বা বাউলের মধ্যে পেঁয়াজ কুচি, যেটা কেটে রেখেছিলাম ভালো করে, একদম ছোট ছোট করে, ফাইনলি চপড আর কি। আর এদিকে লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। চটপট জলদি ব্রেকফাস্টের জন্য একদম আমার মনে হয় ডিম পাউরুটিটা একদম ক্লাসিক এক্সাম্পল। ছোটবেলায় তো প্রচন্ড খেতাম, যতদিন বড় হই ততদিন আস্তে আস্তে আরো চয়েসেস বাড়ে। তো আমার তো প্রচন্ড ভালো লাগে, মানে লুচি আলুর তরকারি তো ভালো লাগে, তার সাথে এটাও ভালো লাগে। ডিম ফাটিয়ে নেবো, পেঁয়াজের লঙ্কা তো দিয়ে দিয়েছি। আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি, 4টে মতন পাউরুটি করবো। এই যে, তো তার সাথে একটু বেসিক মশলা যেগুলো দেবো সেটা হচ্ছে অ্যাজ পার টেস্ট একটু সল্ট, একটু ব্ল্যাক পেপার, আমার কাছে একটু চিকেন সিজনিং আছে, তো আমি সেটাও দিয়ে দেবো। যে যা খায়, আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল বাড়িতে, তাই আমি একটু চিকেন সিজনিং দিয়ে দেবো। এটা একটু টেস্ট এনহান্স করে আর কি, আর কিছুই না। আর হ্যাঁ, আমি একটু এইসব চিলা কিংবা ইউনো
ওটস পরাঠা যাই বানাই তখন আমি একটু সিনামন পাউডার ইউজ করি। তো চিনির বদলে সিনামন পাউডারটা ইউজ করলে বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব দেয়, তো সেটাও দিয়ে দিলাম সিনামন পাউডার। আর তার সাথে যেটা দেবো সেটা হচ্ছে দুধ, আগেই বলেছি। তো একদম নিউ প্যাক এটা, সকালেই বাজারে বেরিয়েছিলাম, দেখতেই পাচ্ছ হালকা পাতলা মেকআপ আছে। তো ক্যামেরার জন্য আমি মেকআপ করি না কোনোদিনও, তো বাজারে গেছিলাম তাই একটু দুধ দিয়ে দেবো। ব্যাস, এরপর ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো চামচটা নিয়ে আসি তার জন্য। অনেকে ফ্রদার ইউজ করে, আমার মনে হয় আমাদের দেশি জুগার কাঁটা চামচে বেশি ভালো ফ্রদ হয়ে যাবে। তো আমার মনে হয় একটু যদি হলুদ দিই তাহলে একটু কালারটা ইয়েলোইশ হবে, তাই একটু হলুদ দিয়ে দেবো আমি। আর তোমাদের তো বলতেই ভুলে গেছি, ব্রেড অমলেট বা ডিম পাউরুটি যাই বলি, ফ্রেঞ্চ টোস্ট, তার জন্য মেইন ইনগ্রেডিয়েন্ট তো ব্রেড, সেটাই তো বলতে ভুলে গেছি, সেটাই তো দেখাতে ভুলে গেছি। যাই হোক, বেরায় দুরুস্তায় মনে পড়ে গেছে যে আমি তো অমলেট বানাচ্ছি না, ব্রেড অমলেট বানাচ্ছি, কি মিস করছি, মিসিং কোনো একটা ইনগ্রেডিয়েন্ট আছে। তারপর ফ্রিজের উপর চোখ করলো, আরে ব্রেডটাই তো অ্যাড করতে ভুলে গেছি। তো ব্রেডটাও নিয়ে চলে এসেছি, অমলেটটাও এখানে ফ্যাটানো হয়ে গেছে ভালো করে, ওইদিকে ভালো করে তেলটা গরম হয়ে যাচ্ছে প্যানের ভেতরে। তো চলুন এক এক করে এখানে ব্রেডটা কেটে নিই। এটা না এরকম কাটতে হয় না, এরকম সিল করা, তো তুমি পরে চাইলে লকও করতে পারো। সৌদির এটা একটা বেশ দারুণ সিস্টেম বলতে পারো। ইভেন বটলগুলো দেখছিলাম আবার রিসিল টাইপের করা যায় আর কি, মানে খুলে গেলে যে আর ইউজ করতে পারবো না, পরে বোতলটা ফেলে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কে কে এই ওপরের টোটলা পাউরুটিটা খেতে ভালোবাসো, যার এক সাইড আছে, আমার একদম ভালো লাগে না, তাই আমি এটাকে সাইডে রেখে দেবো। প্রথমে দুটো পাউরুটি নিয়ে নেবো, দুটো পাউরুটি নিয়ে ভালো করে এই ব্যাটারটার মধ্যে, যেটা দেখতে পাচ্ছ, এরকম ডিপ করে নেবো, একটু ডিপ করে নিয়েছি। আর এখন এটা হালকা হাতে দিয়ে দিতে হবে গ্যাসের মধ্যে। এখানেও সেম ভাবে এই পাউরুটিটাকে দিয়ে দেবো। গ্যাসে দিয়ে দিলাম, এবার হতে থাকুক পাউরুটিটা ততক্ষণ। পাউরুটির এক পোর্শন হয়ে গেছিলো, তাই আমি উল্টে দিয়েছি, নাহলে তো পুড়ে যাবে। আর পোড়া জিনিস কার খেতে ভালোবাসে লাগে, এরকম ভাবে একটু হালকা 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 যখন একটু ব্রাউনিশ রেডিশ হয়ে যাবে, তখন পাউরুটিটাকে অন্য সাইডে উল্টে দেবো। আর আমি প্লেট নিয়ে নিচ্ছি। অনেকে কেচাপ দিয়ে খেতে পছন্দ করে, আমার না এটা কেচাপ দিয়ে ঠিক ভালো লাগে না, আমি জানি না, আমার মনে হয় এটা কেচাপ দিয়ে খেলে এটার যে অ্যাকচুয়াল টেস্টটা সেটা চলে যায়। তো একটু মনে হচ্ছিল ব্যাটার একটু কম পড়ে গেছে একটা পাউরুটিতে, তো সেটা এখানে উপর দিয়ে হালকা করে দিয়ে দিচ্ছি। আশা করি ভালোই হবে, দেখতে থাকো। তো যেই পাউরুটিটা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম সেটা পাল্টে দেবো, তাহলে তো এই পাটটাও কাঁচা থেকে আছে, তো এটা পাল্টে দেবো। সিম্পল, একদম চটপট হয়ে যায় ওরকম একটা ডিশ। হয়ে গেছে, একটু হোক ততক্ষণ। আমি না একটু সফট খাওয়া পছন্দ করি, তাই আমার জন্য একদম বেস্ট হয়ে গেছে আর কি। খুব একটা ক্রাঞ্চিও না, খুব একটা সফটও না, একদম পারফেক্টলি কুকড ফর মি। এবার যে যেমন পছন্দ করো তেমন করতে পারো আর কি। তো এই ছিল, বাস এই ছিল আমাদের ডিম পাউরুটি। দেখে জানিও কেমন লাগছে, কেমন লাগছে সবাই জানিও। কে কিভাবে খেতে পছন্দ করো দেখো, আমি সস পছন্দ করি না, তো আমি এরকমই খাবো। আর একটু যেটা ডিম আছে ভেবেছিলাম পাউরুটির মধ্যেই দেবো, তারপরে ভাবলাম না, এটার অমলেট করে দিই, আরো ভালো লাগবে খেতে। তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, এই আমার ব্রেকফাস্ট, গরম গরম ডিম পাউরুটি ফ্রম আম্মুস কিচেন। তো জানিও আমার এই ছোট্ট ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর সঙ্গে থাকো, আরো এরকম অনেক অনেক ব্লগ আসতে থাকবে, নতুন নতুন ব্লগ, নতুন নতুন রেসিপিস দেখাতে থাকবো, কিছু পুরনো রেসিপিও দেখাতে থাকবো। তোমরা কিছু রেসিপি জানলে আমায় জানিও, যেটা তোমরা আমার চ্যানেলে দেখতে চাও, সেটাও আমি দেখাবো, করে চেষ্টা করবো করার। তো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টিল দেন, স্টে সেফ, stay happy and keep smiling. Tata.